আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ প্যারেটস। এইচএসসির এইচএসসি নয়, আজকে এসএসসি 9-10 ক্লাসের চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের নেক্সট লেকচার নাম্বার 5। তো এটা করবো আমরা আজকে। এর আগে দুই ধরনের উৎপাদক বিশ্লেষণ আমরা করেছি। একটা ছিল ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, আর একটা ছিল চক্রক্রমিক রাশির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। আর এখানে করব মিশ্র রাশি। এটা আমি আমার মতো করে বলি অবশ্য। মিশ্র রাশি বলতে বোঝাচ্ছি, এই মিশ্র রাশি নাম দিয়েছি আমি এটা, যে এক্স থাকবে, ওয়াই থাকবে, মানে একাধিক চলক থাকবে, এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই একসাথে থাকবে, ধ্রুবক থাকবে, যেখানে ভাগশেষ উপপাদ্য আসলে এখানে প্রযোজ্য না, আবার হচ্ছে চক্রক্রমিক তো নাই। আচ্ছা, তো এই টাইপের অঙ্কগুলো হচ্ছে আমরা কীভাবে করব, এই টাইপের ম্যাথগুলো দেখব যে কীভাবে করবো। হ্যাঁ, এখন এক্সের মান কত বসালে এই রাশির মান 0 হবে, তো সেটা কিন্তু ভাগশেষ উপপাদ্য করি আমরা যখন, এটা নর্মালি একটা চলক থাকে, ভ্যারিয়েবল একটা থাকে, কিন্তু এখানে কিন্তু ভ্যারিয়েবল দুইটা, এবং ভ্যারিয়েবল তো দুইটা, সেখানে আবার এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, ধ্রুবক সবই কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে এই টাইপের অঙ্ক তো মিডল টার্মও পসিবল না, ফর্মুলাও হয় না। তখন আমরা এগুলোকে কী করি, যে এক্স সংবলিত পদ, একটু থেকেই লিখি, এক্স সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, এক্স সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। আচ্ছা, এক্স সংবলিত পদ কোনটা? এটা এক্স সংবলিত পদ 15x স্কোয়ার। এটা তো এক্স ওয়াই সংবলিত পদ, এটা ওয়াই সংবলিত, এটা এক্স সংবলিত মানে -x, এটা 24y, এটা -6, প্লাস এটা কি ধ্রুবক। তাহলে এক্স সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, পেলাম এটা। এবার এটাকে আমরা মিডল টার্ম করবো। 6 আর 15 কত? 90কে মিডল টার্ম করে যখন -1 বানাবো, তার মানে 10 আর 9 হবে। তাহলে 15x স্কোয়ার -10x প্লাস 9x -6। আচ্ছা, প্রথম দুটো থেকে 5x কমন যায়, 5x কমন নিলে হবে 3x - 2, প্লাস 3 কমন যায় 3x - 2। দুইটা 3x - 2 থেকে আমরা একটা নিব, আর এখানে লিখবো হচ্ছে 5x + 3। ওকে, এক্স সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, সেটাকে আমরা মিডল টার্ম করে ফেললাম। আবার ওয়াই সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, আবার ওয়াই সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। তাহলে ওয়াই সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে আমরা কী পাচ্ছি দেখি। ওয়াই সংবলিত পদ কোনটা? এটা -24y স্কোয়ার। ওয়াই সম্বলিত পদ আছে +24y, আর ধ্রুবক হচ্ছে -6। তাহলে ওয়াই সম্বলিত পদ ও ধ্রুবক নিয়ে আমরা এটা পেলাম। এটাকে আবার ঠিক একই রকমভাবে মিডল টার্ম করব। তাহলে -6 আর -24-এ 144কে মিডল টার্ম করে যখন 24 বানাবো, তো 144 কি 12, তাহলে 12 হবে মিডল টার্ম, প্লাস 12y -6। আচ্ছা, এবার প্রথম দুটো থেকে আমি যদি -12y কমন নিই, তাহলে হবে 2y -1, এখানে +6 কমন নিলে হবে 2y -1। আচ্ছা, দুইটা 2y -1 থেকে আমরা একটা লিখব, আর এখানে -12y + 6। আচ্ছা, এবার কি করব? এই অঙ্কে একটা মাস্টার লাইন আছে, যে একবার এক্স সম্বলিত পদ নিব, ধ্রুবক নিব, নিয়ে মিডল টার্ম করব, ওয়াই সম্বলিত পদ নিব, ধ্রুবক নিয়ে মিডল টার্ম করব। তো এটা কিন্তু অনেক ইজি, এটা মিডল টার্ম আমরা 7 থেকেই শিখছি। এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে কনস্ট্যান্ট হচ্ছে -2, এখানকার কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে -2, এখানে ধ্রুবক -1, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে +6। এই নাম্বারগুলোকে আমি সেম করে ফেলবো। আমি কী করবো? এই দুটো নাম্বারকে সেম করে ফেলবো। এই দুটো নাম্বার যদি একই বানাতে চাই, তাহলে এখানে -2 আছে, তাহলে এটাকেও -2 বানাতে হবে। তো এখানে যদি আমি -2 বানাতে চাই, এটাকে -2 বানাতে হলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 4y -2। যখনই এটাকে 2 দ্বারা গুণ করেছি, তাহলে পাশেরটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করতে হবে।
কারণ আমি তো ইচ্ছে মতো একটা লাইনকে ইচ্ছে মতো 2 দ্বারা গুণ করে ফেললাম, তাহলে তো লাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করব, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 4y - 2, আর এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে -6y + 3। কোনো একটা নির্দিষ্ট লাইনে মনে করো যে 10 × 12, 10 × 12 কত, 120। 120, আচ্ছা এই 120কে এখন আমি কী করবো, এটাকে 2 দ্বারা ভাগ করে ফেলি বা 2 দ্বারা গুণ করি। এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 20, আর এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 6। তাহলে দুটো জিনিস গুণ অবস্থায় আছে, একটাকে 2 দ্বারা ভাগ করে লিখলাম, একটাকে 2 দ্বারা গুণ করে লিখলাম। দেখো এটাও কিন্তু 120, এটাও কিন্তু 120, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এই কাজটা আমরা এখানে করতে পারি, যেটাকে 2 দ্বারা ভাগ করলাম আর এটাকে 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে কি হলো, এখানে -2 এখানে -2 মিলে গেছে, এখানে +3 এখানে +3 মিলে গেছে। আচ্ছা, এবার আমরা লিখব অ্যান্সারটা। সুতরাং নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, কি হবে আমরা দেখি। হ্যাঁ, এই -2 আর এই -2, এই 2 - 2 এর সাথে যারা আছে তাদেরকে একসাথে করে ফেলবো। তার মানে 3x + 4y, 3x + 4y, দুইটা -2 থেকে একটা -2 লিখবো, 3x + 4y - 2। আচ্ছা, এখানে +3 আছে, এখানে +3 আছে, 5x - 6y + 3, 5x - 6y + 3, 5x - 6y, আর দুইটা +3 থেকে একটা +3 লিখবো। এই তো, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই যেটা এটা দেখি। আচ্ছা, এখানে আমরা অবশ্য আরেকটা কাজ করেছি, আমরা এই পর্যন্ত যতগুলো লেকচার দিয়েছি, এটা লেকচার নাম্বার 5। তো এর আগের 4টি লেকচারে ম্যাথের যে নাম্বার ছিল, সিরিয়াল নাম্বার, তো ওই অনুযায়ী নাম্বারিং করা হয়েছে। তার মানে এইটা লেকচার 1 থেকে শুরু করে এখন পর্যন্ত এটা আমাদের 38 নম্বর ম্যাথ। হ্যাঁ, তো তাতে আমাদের একটাই থাকবে যে না, চ্যাপ্টার 2 থেকে আমরা মোট কতগুলো অঙ্ক করলাম। তো তোমাদেরই থাকবে না কোনটা লসাগু, সরল কয়টা আছে, উৎপাদক বিশ্লেষণ কয়টা আছে, এই জন্য আমরা এইভাবে নাম্বারিং করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 38 নাম্বার। তো এটা কি আছে, এখানে কিন্তু আবার একটা ঝামেলা আছে, এখানে আবার কনস্ট্যান্ট নাকি, এখানে আবার ধ্রুবক নাই কিন্তু, এবং এক্স আছে, ওয়াই আছে, এখানে ভ্যারিয়েবল আবার 3টা, জেডও আছে, এক্স আছে, ওয়াই আছে, জেডও আছে। তো এই টাইপের অঙ্ক কীভাবে করে, আগেরটার সাথে একটু ডিফারেন্ট, বাট রুলস একই। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি এক্স যুক্ত টার্ম নিব, এক্স যুক্ত টার্ম নিব। আগে তো ধ্রুবক নিতাম, এখানে তো ধ্রুবক নাই, তাহলে ওয়াই যুক্ত টার্ম নিই, এক্স যুক্ত টার্ম এটা, ওয়াই যুক্ত টার্ম এটা, আর একটা এক্স ওয়াই যুক্ত টার্ম নিব, নিয়ে দেখে মিডল টার্ম করব। আবার কি করব, ওয়াই যুক্ত টার্ম নিব, জেড ওয়াই জেড যুক্ত টার্ম নিব, অথবা জেড এক্স যুক্ত টার্ম নিব। এর মধ্যে যে কোনো দুইটা নিয়ে কাজ করব, হয় এই দুইটা, না হয় প্রথমটা 3 নাম্বারটা, না হয় 2 নাম্বারটা 3 নাম্বারটা। হ্যাঁ, যে কোনো দুইবার এই মিডল টার্মটা করলে তখন আমরা একটার সাথে আরেকটা কলাপস করে ম্যাথ করতে পারবো। আচ্ছা দেখি, তাহলে কি করব, এক্স ওয়াই ও এক্স ওয়াই সম্বলিত পদ, এক্স ওয়াই ও এক্স ওয়াই সম্বলিত পদ নিয়ে পাই। আচ্ছা, তাহলে এক্স সম্বলিত পদ কোনটা, এটা 15x², ওয়াই সম্বলিত পদ এইটা, আর এক্স ওয়াই এটা। এক্স ওয়াইটা আমরা একটু আগে লিখি, এক্স ওয়াইটা আগে লিখলাম, আর -24y²। আচ্ছা, এবার এটাকে মিডল টার্ম করবো। 15 আর 24 হচ্ছে 360, 360। 360কে মিডল টার্ম করে 2 বানাতে হলে কত হবে, 18 আর 20, তাহলে 18 20 দিয়ে করি, 15x² + 20xy -18xy -24y²। আচ্ছা, প্রথম দুটো থেকে 5x কমন যায়, তাহলে 3x + 4y, শেষের দুটো থেকে 6y কমন যায়, 3x + 4y। ওকে, আচ্ছা পেলাম আমরা এক্স ওয়াই এবং এক্স ওয়াই সম্বলিত পদ নিয়ে আমরা এটা করেছি। আচ্ছা, আবার ওয়াই জেড ও ওয়াই জেড সম্বলিত পদ নিয়ে পাই, ওয়াই জেড সম্বলিত পদ নিয়ে পাই।
তাতে কি পাচ্ছি দেখি, ওয়াই জেড ও ওয়াই জেড সম্বলিত পদ নিয়ে পাই। আচ্ছা, ওয়াই সম্বলিত পদ কোনটা? এটা -24y²। জেড সম্বলিত পদ হচ্ছে -6z²। ওয়াই জেড সম্বলিত +24y²। তাহলে 24y² কে আগে লিখি, আর মাইনাস হচ্ছে 6z²। আচ্ছা, 6 আর 24 144, 144কে ভেঙে আমরা 24 করবো, তখন এখানেও 12 12 হবে। তাহলে -24y² +12yz -6z²। আগের ম্যাথটাতে এই মিডল টার্মটা ছিল। আচ্ছা, তাহলে এখানে -12y যদি আমি কমন নিই তাহলে হবে 2y - z প্লাস এখানে 6z যদি আমি কমন নিই তাহলে হবে 2y - z। ওকে, তাহলে দুইটা 2y - z থেকে একটা নিব, আর এখানে থাকবে -12y + 6z। আচ্ছা, এবার কি করব? এখানে 2y আছে +2y, এখানে আছে +4y, এখানে -6y, এখানে আছে -12y। এখানে কিন্তু কনস্ট্যান্ট মিলানো যাবে না, এখানে কনস্ট্যান্ট মিলানো যাবে না। এখানে হচ্ছে কোন চলকটা আমরা সেম রেখেছি, দুটাই যদি সেম চলক আছে হচ্ছে y, এখানে y আছে, এখানে y আছে। তাহলে কি করব, এটা 4y আছে, এটাকেও 4y বানাবো। এটাকে 4y বানাতে হলে 2 দ্বারা গুণ করতে হবে। এটাকে 2 দ্বারা গুণ করি, হয়ে যাবে 4y, এই পাশেরটাকে 2 দ্বারা গুণ করলে 2z। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 দ্বারা গুণ করলে হবে 4y - 2z। এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাশেরটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে -6y + 3z। আর এইরকম যদি কিছু একটা কাজ আমরা করি, দেখা যাবে এটা অবশ্যই উপরেটার সাথে মিলবে। কীরকম মিলাচ্ছে দেখো, +4y +4y, -6y -6y মিলে গেছে। তাহলে এখন আমরা লিখব যে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, সুতরাং নিচে লিখে দিই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ কী হবে? এটা 3x আছে, এই 2 4y থেকে একটা লিখবো, তাহলে 3x, দুইটা 4y থেকে একটা 4y, আর এখানে -2z আছে, -2z। আচ্ছা, আবার এখানে 5x, -6y -6y থেকে একটা -6y লিখবো, আর এখানে আছে +3z। আচ্ছা, এখানে একটা আগের অঙ্কে ছিল, এই অঙ্কের একটা ফ্যাক্ট আছে বলে দিই, যে আমরা কিন্তু একটা টার্মকে নিয়ে কোনো কিছুই করছি না। যেমন এখানে কোন টার্মটা ইউজ করিনি, ZX। এই ZX-এর এই টার্ম কিন্তু আমি ম্যাথে ইউজই করিনি। এখানেও ZX নেইনি, -ZX, এখানেও XZ বা ZX নেইনি। তাহলে কি আমাদের ম্যাথ হয়েছে? আচ্ছা, সেটা চেক করে দেখি। দেখো, এই যে উৎপাদক বিশ্লেষণ হলো, এটা কি গুণ, দুটো রাশির গুণ। এই 3x-এর সাথে আমি যদি 3z-কে গুণ করি, 3x-এর সাথে 3z-কে গুণ করলে হবে কত? 9xz। 9xz, হ্যাঁ, আমি চেক করছি যে ওই টার্মটা আসলে এর মধ্যে আছে কিনা। আবার -2z-এর সাথে যদি 5x গুণ করা হয় তাহলে হবে -10xz। 10xz, তো 9xz থেকে যদি 10xz বিয়োগ করি তাহলে তো -xz হচ্ছে। হ্যাঁ, -xz তো অঙ্কে আছে, ঠিক আছে, তার মধ্যে আমাদের অঙ্কে কিন্তু ঠিক আছে। এই দুইটাকে যদি গুণ করা হয় দেখা যাবে এই রাশিটাই কিন্তু আসবে, যেহেতু উৎপাদক বিশ্লেষণ অবশ্যই আসার কথা। হ্যাঁ, অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে এই টার্মটাকে আমরা টাচও করিনি, বাট এই টার্ম কিন্তু আমাদের অঙ্কের ভিতরে আছে। এটা করলাম। আচ্ছা, পরেরটাতে যাই। সেম ম্যাথ, এটাও কিন্তু সেম ম্যাথ। হ্যাঁ, x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, আবার y সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই লিখব, দেন দুইটাকে কলাপস করে দিব, ঠিক আছে। দেখি, x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। আচ্ছা, তাহলে x সংবলিত পদ এটা হচ্ছে -3x², x সংবলিত পদ হচ্ছে +11x, আর ধ্রুবক কত? -6। হ্যাঁ, আচ্ছা, 3 6 হচ্ছে 18, 18কে ভেঙে 11 বানাবো, তবে 2 আর 9 হবে, -3x² + 9x, -3x কমন নেই তাহলে হবে x - 3, 2 কমন নিলে হবে x - 3। হ্যাঁ,
আবার ওয়াই সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। যেহেতু আমরা ম্যাথটা বুঝে গেছি, সো আমি ফার্স্ট করছি একটু। ওয়াই সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। আচ্ছা, তাহলে ওয়াই সংবলিত পদ হচ্ছে এখানে 8y², এখানে ওয়াই সংবলিত পদ -8y, আর এখানে ধ্রুবক হচ্ছে 6। তাহলে -6 আর 8 হচ্ছে 6 8 কত 48, -6 আর 8 48, 48কে ভেঙে যদি 8 করতে চাই তাহলে কত 12 আর 4, 12 আর 4 হবে। তাহলে 8y² - 12y প্লাস 4y - 6। তাহলে এখানে যদি আমি 4y কমন নিই, তাহলে দুইটা 2y - 3 থেকে একটা লিখবো, আর এখানে 4y + 2। ওকে, এবার দেখি ঠিক আছে কিনা। কিন্তু অটো মিলে গেছে, এখানে -3 এখানে -3, এখানে +2 এখানে +2। তো অটো যদি মিলে গিয়ে থাকে তাহলে আমাকে আর কিছুই করতে হবে না, কোনো ইঞ্জিনিয়ারিংয়ের দরকার নেই। ঠিক আছে, তাহলে কী করবো, ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলবো। সুতরাং নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ, নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ x + 2y, x + 2y, দুইটা -3 থেকে একটা -3 লিখব। আচ্ছা, আর -3x + 4y, -3x + 4y, দুইটা +2 থেকে একটা +2 লিখব। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, এটা ফার্স্টের নিয়ম এটা ছিল যে x সংবলিত পদ ও ধ্রুবক নিব, মিডল টার্ম করবো, y সংবলিত পদ ও ধ্রুবক নিব, মিডল টার্ম করবো, দেন এই দুটাকে একসাথে অ্যান্সার লিখে দেবো। ঠিক আছে, ওকে। এই রুলসের মেবি এটা লাস্ট ম্যাথ। হ্যাঁ, এই রুলসের এটা লাস্ট ম্যাথ। ওকে, এখানে কি ধ্রুবক আছে? হ্যাঁ, ধ্রুবক আছে। তাহলে যেহেতু ধ্রুবক আছে তাহলে আমরা x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে কাজ করব। ঠিক আছে, x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, x সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। ঠিক আছে, x সংবলিত পদ এইটা -2x² + 8x, লাস্টেরটা কি -8। তাহলে -2 আর -8 16, 16কে ভেঙে যদি আমি 8 করতে চাই তাহলে 4 4 দিব। তাহলে -2x² + 4x + 4x - 8, -2x যদি কমন নিই, x - 2 + 4 কমন নিলে x - 2। আচ্ছা, দুইটা x - 2 থেকে একটা নিলাম, আর এখানে -2x + 4। আচ্ছা, এবার y সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, y সংবলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। আচ্ছা, y সংবলিত পদ কে আছে 6y², এখানে আছে -2y, আর এখানে কি আছে -8। আচ্ছা, 6 আর 8 কত 48, 48কে ভেঙে যদি -2 করতে চাই তাহলে সেখানে 6 8ই হবে। তাহলে 6y² -8y হবে +6y হবে। হ্যাঁ, -8। তাহলে প্রথম দুইটা থেকে আমি যদি 2y কমন নেই তাহলে হবে 3y - 4, আর এখানে যদি 2 কমন নেই তাহলে হবে 3y - 4, 3y - 4 দুইটা থেকে একটা, আর এখানে হলো 2y + 2। ওকে, এখন এখানে কোনো ইঞ্জিনিয়ারিং লাগে কিনা আমরা দেখি। এখানে -2, এখানে -4, তাহলে এটাকে যদি -2 বানাতে চাই এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক কিনা, 2 দ্বারা ভাগ করতে হবে। আবার এটাকে যদি আমি +2 বানাতে চাই, এটাকে কি করতে চাই +4 বানাতে চাই, +4 বানাতে চাইলে এইটাকে যখন আমি 2 দ্বারা ভাগ করতে যাব, 2 দ্বারা ভাগ করলে এটা -2 হবে, ঠিক আছে, বাট পাশেটা 3y / 2 হয়ে যায়, এটা ভালো দেখাচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, আমাকে যে আসলে নিচেরটাই ঠিক করতে হবে তা না, আমি চাইলে উপরেটাও ঠিক করতে পারি, উপরেরটা ঠিক করাটা বেশি ইজি হবে। কীরকম, এটাকে আমি 2 দ্বারা গুণ করে দিই, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2x - 4, তাহলে এই -4 মিলে যাবে। এটাকে 2 দ্বারা গুণ করলে পাশেরটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে +2, এই যে +2 মিলে গেছে। তাহলে আমি নিচেরটাকে ঠিক না করে উপরেরটাকে ঠিক করব। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটাকে ঠিক করা যাবে, তো উপরেরটা একটু স্পেস রাখবো, আগে থেকেই সবসময় রাখবো এটা, যে কখনো উপরেরটাও ঠিক করা লাগতে পারে।
সো এটাকে কী করবো, 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা গুণ করলে কী হবে, 2x - 4। এটাকে 2 দ্বারা গুণ মানে পাশেরটাকে 2 দ্বারা ভাগ, তাহলে -x + 2, -x + 2। তাহলে দেখো যে এখানে -4 ঠিক আছে, +2 ঠিক আছে। এবার আমি বলতে পারি যে অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, এখানে 2x + 3y, দুইটা -4 থেকে একটা -4, 2x + 3y -4, আবার -x + 2y, -x + 2y, এখানে +2 এখানে +2, সো +2, এটা অ্যান্সার হবে। ওকে, ও এটা সলভ দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে লেকচার 5 এ পর্যন্তই। আমরা পরের লেকচারে যাব। পরের লেকচার হচ্ছে আমাদের লেকচার 6, সেখানে মেবি সরল আছে, তো সরল অঙ্কগুলো আমরা করবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।